হ্যালো বন্ধুরা, কেবল আমেরিকা যুক্তরাষ্ট্রেই 40টির বেশি এমন শহর রয়েছে যে শহরগুলিকে ভুতুড়ে শহর হিসেবে গণ্য করা হয়। এই শহরগুলি জনবসতির কোলাহল থেকে অনেক দূরে অবস্থান করছে। মানুষের বসবাস তো এখানে দূরে থাক, সাধারণ পর্যটকদের কাছেও এই শহরগুলি আতঙ্কের এক কারণ হয়ে ওঠে। কিন্তু এই আতঙ্কের কারণ কি, কিংবা এই শহরগুলিকে কেনই বা খালি ফেলে রাখা হয়েছে, এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। নাম্বার 1, ওডাসিটি। প্রযুক্তিগত দিক থেকে এশিয়া মহাদেশের যে কোনো দেশের থেকে চীন আজ অনেকটাই এগিয়ে রয়েছে। তবে তার সকল নির্ণয় যে সঠিক দিশা দেখাবে এমনটাও নয়। ওডাসিটি চীনের এমনই এক পুলের জ্বলন্ত উদাহরণ। ইয়েলো নদীর পার্শ্ববর্তী এই শহরে জনসংখ্যা নেই বললেই চলে। কয়েক বছর আগে প্রায় কয়েকশো বিলিয়ন ডলার ব্যয় করে এই শহরের নির্মাণ করা হয়েছিল। শহরটির মধ্যে একাধিক উন্নত ইনফ্রাস্ট্রাকচার থাকলেও মানুষের অভাবে শহরটি আজ এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নাম্বার 2, হাসিমা, জাপান। হাসিমা জাপানের একটি ক্ষুদ্রতম দ্বীপে অবস্থিত। একসময় শহরটি মানুষের কোলাহল দিয়ে পূর্ণ থাকত, কিন্তু আজ এই শহর সম্পূর্ণভাবে পরিত্যক্ত। আসলে এই অঞ্চলটি তখন কয়লা উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। ফলস্বরূপ দ্বীপটিকে কেন্দ্র করে একাধিক ঘন জনবসতি গড়ে ওঠে। কিন্তু একসময় কয়লা শেষ হয়ে গেলে জনবসতি ধীরে ধীরে ম্লান হয়ে আসে। নাম্বার 3, বডি, ক্যালিফোর্নিয়া। বেশিরভাগ পশ্চিমের দেশগুলিতে খোঁজ সিটি হল এমন জায়গা যেখানে আসল ভূতের দেখা পাওয়া যায়। মানুষজন সেখানে রোমাঞ্চকর অভিজ্ঞতা সংগ্রহের জন্য প্রায় এসে থাকে। একসময় বডি, ক্যালিফোর্নিয়াকে কেন্দ্র করে এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। গুজব মতে স্থানটির নিচে নাকি সোনা পাওয়া যেত। ফলে মানুষজন এখানে ঘরবাড়ি কেনা শুরু করে এবং গড়ে ওঠে আস্ত একটা শহর। তবে শীতকালীন তাপমাত্রার জন্য অধিবাসীরা শহরটি ত্যাগ করতে বাধ্য হয়। মাত্র 1 বছরের মধ্যেই পুরো শহরটি খালি হয়ে পড়ে এবং বর্তমান সময়ে শহরটি এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নাম্বার 4, পিরান ইডিয়ান। সাল 1991। সোভিয়েত ইউনিয়ন বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে যায়। একাধিক রাষ্ট্রের উন্মেষে তখন মানুষজন স্বাধীনতার স্বাদ অনুভব করতে ব্যস্ত, কিন্তু তারা ভুলেই যায় পিরান নামক শহরটির কথা। আসলে এই শহরটি একটি দ্বীপে অবস্থিত। শহরটির সাথে যোগাযোগ সাধনের জন্য নৌপথই একমাত্র অবলম্বন। অন্যদিকে এটি নর্দার্ন সার্কেলে অবস্থিত, যার জন্য বছরের অধিকাংশ সময়ে শহরটি থাকে বরফাবৃত। 20 শতকের শুরুতে এই শহরটিকে নির্মাণ করা হয়েছিল এবং শহরটি ছিল ঘন জনবসতিপূর্ণ। অন্যদিকে এই অঞ্চল থেকে একসময় প্রচুর পরিমাণে কয়লা উত্তোলিত হতো। 1927 খ্রিস্টাব্দে অঞ্চলটি সোভিয়েত ইউনিয়নের হাতে আসে। তবে পরবর্তী সময়ে কয়লা উৎপাদন বন্ধ হয়ে গেলে শহরটির অধিবাসীরা শহরটি ত্যাগ করতে বাধ্য হয়। নাম্বার 5, আকারমারা। সোভিয়েত ইউনিয়নের আরও একটি পুরানো শহর হল আকারমারা। জর্জিয়ায় অবস্থিত এই শহর একসময় 40,000 লোকের বাসস্থান ছিল। তবে এখানে আজ 40টি লোকও বাস করে না। শহরটি আগে একটি মাইনিং শহর রূপে নির্মাণ করা হয়েছিল। 20 শতকের শুরুর দিকে এখানে কয়লা উৎপাদন বেশ ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে এখানকার খাদানটি বন্ধ করে দেওয়া হয়। তবে বর্তমান সময়ে শহরটি এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নাম্বার 6, ফতেপুর সিকরি। ফতেপুর সিকরি উত্তর ভারতের আগ্রা শহরের পশ্চিমে অবস্থিত খুবই ছোট্ট একটি শহর। শহরটির নির্মাণ হয়েছিল মুঘল সম্রাট আকবরের শাসনকালে। শহরটির অধিকাংশ ঘরবাড়ি লাল বেলেপাথর দিয়ে তৈরি। অন্যদিকে ফতেপুর সিকরি ইউনেস্কো ঘোষিত বিশ্বের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলোর মধ্যেও একটি। সম্রাট আকবরের পাঞ্জাব অভিযানের সময় শহরটিকে পরিত্যক্ত হিসেবেই ছেড়ে দেওয়া হয়েছিল। নাম্বার 7, গোল্ডফিল্ড। গোল্ডফিল্ড যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তে অবস্থিত এক ভুতুড়ে শহর। একসময় এই শহর থেকে প্রচুর পরিমাণে সোনা উত্তোলিত হতো। 1901 থেকে 1948 সালের মধ্যবর্তী সময়ে শহরটির জনসংখ্যা দ্বিগুণ হয়ে ওঠে। কিন্তু হঠাৎ করেই এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুরো শহরটি ধ্বংস হয়ে যায়। তবে বর্তমান সময়ে শহরটি কেবল পর্যটনের জন্য ব্যবহৃত হয়। নাম্বার 8, কুলধারা। কুলধারা ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থানের জয়সলমীর প্রদেশের একটি পরিত্যক্ত শহর। ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বারা প্রতিষ্ঠিত এই অঞ্চল একসময় একটি সমৃদ্ধ অঞ্চলের রূপ নিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এই স্থানটিকে কোনো অজ্ঞাত কারণবশতই পরিত্যাগ করা হয়েছিল। কিন্তু কেন এমনটা হয়েছিল তার পিছনে কোনো যথোপযুক্ত প্রমাণ আজও কেউ দিতে পারেনি। 2017 সালের এক স্টাডি অনুযায়ী ভূমিকম্পই এই শহরটি পরিত্যক্ত হওয়ার আসল কারণ হিসেবে গণ্য করা হয়। নাম্বার 9, বুর্জ আল বাবস। বুর্জ আল বাবস তুর্কি দেশের একটি ভুতুড়ে শহর।
শহরটির মধ্যে একাধিক সুন্দর রাজপ্রাসাদ তুল্য বাড়ি নির্মাণ করা হয়েছিল। বিদেশি বিত্তবানদের আকর্ষণ করার লক্ষ্যেই মূলত এই শহরের নির্মাণ কাজ শুরু হয়েছিল। কিন্তু দুর্বল অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা আজও এই শহরকে জনবসতি শূন্য করে তুলেছে। তো ফ্রেন্ডস, এই ছিল পৃথিবীর কিছু ভুতুড়ে শহর। এই শহরগুলির সম্বন্ধে জেনে আপনার কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, গুড বাই।